নমস্কার, দর্শিনী চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি আমার এবছরের 11তম আন্তর্জাতিক যোগ দিবসের। সেই দিন সকালে আমি মৌরিগ্রামে অবস্থিত ইরিম ভবনে গিয়েছিলাম। ইরিমেই কিছুদিন আগেই আমি যোগ এবং ন্যাচুরোপ্যাথির কোর্স কমপ্লিট করি। এখানে আমি আসন ডেমনস্ট্রেশনের জন্য গিয়েছিলাম এবং তারপর আমরা ওখানে কিছু আসনের ছবি তুলে নিই। একটা সময় যখন আমি স্কুলে পড়তাম তখন এই রকমই একদিনে আমাদের স্কুল থেকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল অনুশীলন করার জন্য। এরকমই একটি যোগ দিবস উদযাপন হচ্ছিল ওখানে। প্রতি বছর ওখানে এই দিনটি পালন করা হয়। তবে যোগাসন তো আর একদিনের অনুশীলনের বিষয় নয়, প্রতিদিন অনুশীলনে রাখতে হবে। এরপর কিছুদিন আগেই আমি ন্যাশনালের কম্পিটিশান থেকে আসি, তাই উদয়নারায়ণপুর থেকে সোশ্যাল 24 চ্যানেল থেকে আমার কাছে একটি প্রস্তাব এসেছিল ইন্টারভিউয়ের জন্য। তাই আমি এই দিনটিকেই বেছে নিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটার জন্য। আমরা দেখছেন সোশ্যাল 24। আজ আমরা আছি একদমই সাংরাইল থানা অন্তর্গত মির্জাপুর গ্রামের একদমই প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। তো রিয়া রায়ের বাড়িতে আছি। ফার্স্টে আমরা সোশ্যাল 24 তরফ থেকে ওনাকে সম্বর্ধনা জানিয়ে নেব উত্তরীয় এবং ব্যাজ দিয়ে, আর আমাদের তরফ থেকে ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানিয়ে নেব। অবশ্যই চলুন বিস্তারিত আমরা জেনে নিই কবে এই প্রতিযোগিতা ছিল এবং জাতীয় স্তরে কিভাবে গেল, সমস্তটুকু জেনে নিই। চলুন। শিলিগুড়িতে এবছর শুনতে পাচ্ছি যে অনেক দূর দূরান্ত থেকে যে জাতীয় স্তরের আগে কি খেলা হয়েছিল, তারপরে যে জাতীয় স্তরে যাওয়ার আগে কোনো কিছু কম্পিটিশন হয়েছিল? হ্যাঁ, অবশ্যই হাওড়া জেলা কম্পিটিশন হয়েছিল, জেলার পরে রাজ্য হয়েছিল, তারপর গিয়ে জাতীয় স্তরে কম্পিটিশনটা হয়েছিল। জাতীয় স্তরে কি স্থান অধিকার হয়েছে? জাতীয় স্তরে আমার প্রথম পজিশন হয়েছিল। গ্রামের নাম বা থানার নাম? আমার গ্রামের নাম মির্জাপুর এবং থানা সাঁকরাইল। অবশ্যই আমরা একদম মির্জাপুর গ্রামের গর্ব বলতে পারি, রিয়া রয়। আর তোমার নাম, আপনার নাম এবং বাবার নাম? আমার নাম রিয়া রায়, আমার বাবার নাম গোপাল রায়, মায়ের নাম কিয়া রায়। সবথেকে বড় বিষয়, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা প্রতিভাগুলোকে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের তরফ থেকে দেখাচ্ছি। আপনারা যেখান থেকে এই প্রতিভাগুলো উঠে আসছে, সবথেকে বড় বিষয় আজকে তো 21শে জুন, বিশ্ব যোগা দিবস। আজকে কি প্রোগ্রাম কিছু হচ্ছে? হ্যাঁ, আজকে 11তম আন্তর্জাতিক যোগ দিবস এবং আমার প্রতিষ্ঠানের নাম দর্শিনী, তারই ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমাদের যোগানুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনিও প্রশিক্ষণ দেন, তাই তো? হ্যাঁ, একদম। এবং আমি যে কম্পিটিশনে গেছিলাম ওখানে আমি একা যাইনি, আমার ছাত্রীরাও গেছিল এবং তারাও পজিশন পেয়েছে। বাহ, এই একটা বিরাট অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। মানে শিক্ষা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও কিন্তু অ্যাচিভমেন্ট করেছেন জাতীয় স্তরে। হ্যাঁ, একদম। অসংখ্য ধন্যবাদ আজকে এই আমাদের নিউজ চ্যানেলের ইন্টারভিউ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। যে বললে ডিস্ট্রিক্ট বা একদম রাজ্য বা কোথা থেকে, সেগুলো আমরা একটু দেখে নিই। এইটা আমাদের ডিস্ট্রিক্টে হয়েছিল, এটা বাগনানে হয়েছিল। বাগনানে ওখানে আমি 21-25 গ্রুপে ছিলাম গার্লসের, সেখানে আমার তৃতীয় স্থান হয়েছিল। আচ্ছা, ওটা হচ্ছে যে কত তারিখে হয়েছিল কিছু মনে আছে? ওটা মনে নেই, ওটা সম্ভবত মার্চ মাসে হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা দেখে নিই। তারপর এটা হয়েছিল সাউথ কলকাতাতে, এটা ওই রাজ্য স্তরের প্রতিযোগিতা, আর ওখানে আমার ফার্স্ট পজিশন ছিল। বাহ, সুন্দর। আর এটা ওই ন্যাশনালে হয়েছিল, ওখানে আমার থার্ড পজিশন, ওটা শিলিগুড়িতে হয়েছিল। আচ্ছা, এইটাই এবারে অ্যাচিভমেন্ট জাতীয় স্তরে, তাই তো? আমরা একই অ্যাসোসিয়েশনের, আলাদা আলাদা অ্যাসোসিয়েশন, একই অ্যাসোসিয়েশন। বাহ, অ্যাসোসিয়েশনের নাম UISF। বাহ, দেখতেই পাচ্ছেন এইবারের অ্যাচিভমেন্ট মানে জাতীয় স্তরের অ্যাচিভমেন্ট। আর আমরা একবার জানতে চাইবো যে জাতীয় স্তর ন্যাশনাল স্তরে হলো, এরপরে ইন্টারন্যাশনাল কি প্ল্যান আছে? ইন্টারন্যাশনাল আমাদের মালয়েশিয়াতে হবে, ওটা সেপ্টেম্বর মাসে।
3 সেপ্টেম্বর। আর যার প্ল্যান আছে তো আমরা কি দেখতে পাবো? আছে, দেখাবো। অসংখ্য এরপর আমি আবার অনুষ্ঠানে চলে আসি। এখানে সমস্ত ছাত্রছাত্রীরা ওপেনিং প্রেয়ার দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেছে। এখানে আমি মঞ্চে ডেকে নিচ্ছিলাম ওই স্কুলেরই প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মহাশয়াকে। ওনাকে সম্বর্ধনা জানিয়েই আমাদের অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকারা বসে আছেন। জায়গাটি যেহেতু অনেকটাই বড়, তাই অসুবিধা হয়নি। এখানে আমি আর একটা গ্রুপকে ইনভাইট করেছিলাম আমার অনুষ্ঠানে আসার জন্য। এখানে আমাদের সূর্য নমস্কার দিয়ে শুরু হচ্ছে। এখানে যে মন্ত্র বলছে সে আমারই ছাত্রী। বাচ্চারা সূর্য নমস্কার করছে এবং ও মন্ত্র বলছে। আমাদের ছাত্রদের পরবর্তী নিবেদন। এখানে ওরা কিছু নিজেদের পছন্দ মতন আসন করছে, যেগুলো সিমিলার, মানে দুজনে অ্যাডজাস্ট করে নিয়ে প্ল্যান করে নিয়ে তারপর এই জিনিসটা করেছে, যাতে দেখতে সুন্দর লাগে এবং ওদের করতেও ভালো লাগে। এইভাবে ওরা সুন্দর করে সাজিয়েছে যে যা করবে দুজনে একসাথে করবে। এই কনসেপ্টটা খুবই ভালো। এরপর ছিল মা ছেলে এবং মা আর মেয়ের যোগাসনের যুগলবন্দি। এখানে মা আর ছেলে এবং মা আর মেয়ের কিছু অ্যাক্রো দেখানো হয়েছে। এরপর আমাদের সিনিয়র মেয়েদের, এনারাও এখানে দুজন আছেন, ওনারা কিন্তু মা, তাদেরই অনুষ্ঠান। এখানে মা বাচ্চা দুজনেই শেখেন। তাদেরও ইচ্ছা যে কিছু করবেন, তো সেখানে তাদের এত সুন্দরভাবে নিজেদের তৈরি করা নিজেদের খুব সুন্দর লাগছিল। এত সুন্দরভাবে ওরা গুছিয়ে করেছে, সেটা সামনে থেকে খুবই ভালো লাগছিল। আর এটা তো বেশি দিনের সময়তে করা হয়নি, অল্প কিছু দিনের মধ্যেই করা হয়েছে। এবার ওনারা আমাকে এই অনেক উপহার দিয়েছে। এখানে একটা সুন্দর ফুলের বুকে আছে, তার সাথে গিফট আছে। কিছুদিন আগে আমার জন্মদিন গেছে এবং প্রতি বছরই আমার জন্মদিনের পর যেহেতু যোগা দিবস পালন করা হয়, তাই ওনারা এই দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করেন। এখানে পুরোটাই আমি একা। কিছুদিন আগে যে ন্যাশনাল প্রতিযোগিতা হয়েছিল, সেখানে এই 3 জন ছাত্রী পজিশন পেয়েছে। এখানে আমি আমার ছাত্রছাত্রীদের সাথে কিছু ছবি তুলে নিয়েছি সুন্দর মুহূর্তটা ফ্রেমবন্দি করার জন্য। এখানে ওনারা আমাকে খুব সুন্দর একটি রূপোর ব্রেসলেট গিফট করেছেন। এইভাবে আমাদের ক্লোজিং প্রেয়ার দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করা হলো।